শোনো, এক গ্লাস পানি নিয়ে আসো। পানি? হ্যাঁ। শোনো, একটা কথা বলি। কও। আমার না ইলিশ মাছ খেতে অনেক ইচ্ছা করছে, যাও না একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসো। এটা একটা কথা কইলে, তুমি জানোই যে কাম করলে টাকা পয়সা ঠিক মতন দেয় না। ইলিশ মাছ কোন থানুম, ঠিক আছে ঠিক আছে। তোমার অনেক দিন ধরে বলতাছি, তুমি শুধু খালি অজুহাত দাও। আমার ইলিশ মাছ খাইতে ইচ্ছা করছে, তুমি আনবা সেটাই আমি জানি, কোন থেকে আনবা সেটা আমি জানি। খাইবের মন চাইছে ঠিক আছে, টাকাটা তো থাউন লাগবো, টাকাটা তো নাই। আজকে কাম করে এলাম, কলো কালকে টাকা দিবানি। খাইতে ইচ্ছা করলেই তোমারে বললেই শুধু বলো যে টাকা নাই টাকা নাই। আর তাছাড়া একদিন কাম করা পারি, 5 দিন করা পারি না, তুমি তো দেখোই। সুরজ মিয়া, ভাই কি অবস্থা? আর অবস্থা, কাম কাজ নাই ঠিক মতন, যাও কাম করি টাকা পয়সা দেয় না। হ, বউটা ইলিশ মাছ খাবার চাইছে, টাকা নাই কাছে। শোনেক, সবই তো বুঝি, তুই কাম কাজ করি রে, ঠিক আছে, আগে পারস না। আর কাম কাজের দেশে ওরকম নাই কে। যাই হোক, আমার বাড়িতে কালকে যাইস, তোকে একটু কাজ করতে দিব, ঠিক আছে? আর ভাবি ইলিশ মাছ খাবার চাইছে, এটা কোনো বিষয় হলো? আমার কাছ থেকে টাকা নিয়ে যা। এই না না ভাই, এইটা কি করেন, আপনার কাছে টাকা নেব মানে? আরে শোন বোকা, কাম করে শুদ্ধ দিবি, ঠিক আছে? রাখ দ। যদি কাম করে শুদ্ধ যায় তাহলে নেব। আরে সমস্যা নাই, কাম করে সুদ দিয়ে দিস, ইলিশ মাছ খাবে ভাবি। ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে সকালে যাবানি কাম। আচ্ছা ঠিক আছে, যাইস যাইস, ঠিক আছে। ভাবি আছেন তো ভালোই না? ভালো আছি। একটু পানি খাবান, খাই পানি খাই। যাগো কাম কাজ নাই কে, ঠিক আছে, তারা তো আসলে ইলিশ মাছ আনে খাওয়ানটা কষ্টেরই। নেও ভাবি নেও। কালকে যাইস। আচ্ছা ভাই, কালকে যাবানি। চল ভাই। তাহলে আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসি। হ্যাঁ তুমি যাও, যাই আমার লেগে একটা ইলিশ মাছ নিয়ে আসো। কিরে দোস্ত, এত জরুরি ভাবে ফোন দিলি, কি হয়েছে? যাইছস? মাথা মতো গরম হয়ে গেছে গা। তোর মাথা গরম হয়েছে মানে? কেন, কি হয়েছে? আমারে শোন, আমার মাথা ঠিক নাই, আমার মাথা ঠিক নাই। কি হয়েছে? ওই যে আমাকে সুরুজ সুরুজ সুরুজ, ওই মধ্যপাড়ার সুরুজ? আরে ওই মধ্যপাড়ার সুরুজ, ওর বউরে আমার পছন্দ হয়েছে বন্ধু। হ্যাঁ বেটা, তুই কি কস? আরেকজনের বড় তোর পছন্দ? শোন শোন, বউ থাক আর যাই থাক, আমার চোখ লেগে গেছে ওর দিকে, আমার ওরে চাই, ওরে আমার লাগবো। দেখ, তুই এটা অন্যজনের বউ, তুই যদি তার এরকম করস তাহলে মুখ দেখাবি কিভাবে? মানুষ কি আমার জানা দরকার নাই, আমার ওর চাই, এটা সবচেয়ে বড় কথা, ঠিক আছে? তুই আমার লগে লগে থাকবি, তোমার দোস্ত না? আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর, বাকিটা দেখতেছি, চল। হ্যাঁ, এর লেগে তো কই, তোমার খাঁটি বন্ধু, তোমার 1 নম্বর খাঁটি বন্ধু। চল 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 চল। আরে ভাবি, পানি নিয়ে আসছেন নাকি? হ্যাঁ পানি নিয়ে আসলাম। কো সুরজ মিয়া তো আমার বাড়িতে কাজে গেল না। কি হইছে, আপনি যাওয়ার 2 দিন আগে এক চাচা এসে ওরে বইলে গেছে, চাচারে কথা দিয়ে ফেলছে, তার জন্য চাচার কাজটা আগে করতে গেছে। চাচার কাজ শেষ হইলে আপনি এই কাজটা করবো। বুঝছি বুঝছি। ভাই, সুরজ মেয়ের এত সুন্দর একটা বউ, ঠিক মতো খাওন দেওয়া পারে না, দেন কি জামার অবস্থা। আরে তাই তো দেখতাছি, আসলে মেয়েটা খুব ভালো মানুষ, তা না হইলে পরে কি সুরজ মিয়ার সংসার করে? আমার যদি বই তো আমি ওরে রাজধানী করে রাখতাম,
জামা কাপড় খাওন দাওন ঠিক আছে, তুই জানো সবার বাড়ি খাওন দাওনের ব্যাপার স্যাপার। হ্যাঁ ভাই আমি তো সবই ঠিক জানি, আছে। আর কি করবেন আসলে গরিব মাসের লোকে বিয়া হলে যা হয় আর কি। হ্যাঁ তারপরও ভাই একটু কি জানি করবে। হেজায়ত ভাবি, সুরজ মিয়া আসলে পরে আমাকে বাড়িতে পাঠাই দিয়ে। আচ্ছা ঠিক আছে যান। শোন, বিষ ডাইলা দিছি, ওহন থেকে দেখবি ওর সংসারে আগুন লাগা সার খার হয়ে যাবো গা। ঠিক কইছেন ভাই, আসলে যে বিষ ঢালছি এত সহজে এটা পরিষ্কার হবো না। চল যাই। চলেন তো। কি করুম, চিন্তা ভাবনা করে পারতাছি না। ওদিক দে বহুত টেনশনও ভাল থাকে না। আরে সুরজ মিয়া, ভাই এই জায়গায় বসে রয়েছে একলা একলা। কি করুম ভাই, ওইরকম কাম কাজও নাই। বোর নানান চাহিদা পূরণ করতে পারি না, এদিক দিয়ে কাম কাজও নাই এরকম, ভাল লাগে না টেনশনে আর। হ ভাই, এই যে গরম পড়ছে এই গরমের জন্য কোনো কাম কাজই নেই। সুজ মিয়া শুনো, তোমার একটা কথা কই, বলেন। তুমি ভালো একটা দেখে কাম কাজ খুঁজে শোন শোন, আমি ওর একটা বুদ্ধি দেই, তুই ঢাকা চলে যা। ঢাকা গেলে পরে মাসে 12-13 হাজার টাকা বেতন পাবি। 12 হাজার টাকা বেতন পাইলে পরে তোর সংসারটা সচ্ছলভাবে চলতে পারবো। সামনে বিয়ে শাদী করছস, ঠিক আছে, বাচ্চা কাচ্চা হইব, ভবিষ্যৎ আছে না। এই গ্রাম অঞ্চল থাইকা তোর কিচ্ছু হইব না। সবই ঠিক আছে ভাই, ঢাকায় যে কি কাম করবো, আমি তো ওইরকম আরে বোকা, শোন, আমার খালাতো ভাইয়ের দোকান আছে, ঠিক আছে, ওই দোকান তোর কাজে লাগাই দিবো। ওই জায়গায় কাজ করলে পরে তোর 10-12 হাজার টাকা বেতন দিব। আমি বললে পরে 13 হাজার টাকা বেতন দিব। দিলে পরে তোর মনে করে সংসার ভালোভাবে চলবো। তুই কোনো চিন্তা করিস না, আমি ফোন দিয়ে দিবে লাগছি, তোর কাজের ব্যবস্থা কালকে ঠিক হয়ে যাবো গা। শোন সুজ মিয়া, তাহলে তুমি করো, আর দেরি না করে তোমার বোর সাথে কথা কইয়া তুমি হ্যাঁ চলে ভাই। যাও। ভাই আপনি আমার খুব উপকার করছেন। আমি এখনই আমার বোর হাতে কথা কে আপনার কাছে আসতেছি। যাও 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 হ্যাঁ যাও। দেখছস কাজ দরকার। হ্যাঁ ভাই, তুই গেলে পরে ওর বোর্ডার লইয়া আমি চম্পট মারুম। ওরে যেভাবে পামটা মারলাম রে ভাই, তাছাড়া ওই যাইতো না। তোমার বন্ধু না, পা মারবি না। শোন, যাই করো খুব তাড়াতাড়ি করে ফেলাই, বেশি দেরি করলে কিন্তু সমস্যা হয়ে যাবো গা। আরে আমি বুঝি না, দেরি করলে পরে বেতন পেলে তো আমার খেলা শেষ। ঠিক আছে চল যাই, আমি এবার খালতো বাইরে পাম্পটি মেরে চাকরির ব্যবস্থা করে ফেলাই। হ্যাঁ আয়। চল। তাহলে নিজের খেয়াল রাখো, ভালো মতন থাকো। আচ্ছা, তুমিও নিজের যত্ন নিও। আমি যাই কাম কইরে একটা মোবাইল কিনে তারপর পাঠাই দিবি, তুমি চিন্তা করো না, ভালো থাকো তাহলে। তুমি তো জানো তোমার আব্বার লিগে তো বিয়েটা। দাঁড়াও, তোমার আমি একটু পরে ফোন। কি ব্যাপার, ওটা তো সুরজ বেরবো, জনির লয় কই যায়? বুঝছি না, কি ওরে জানান যাব না, পরে জনি না আমারে ঘেরায়। সুরজ ভাই আসুক, তারপর সুরজ ভাইয়ের সব কমানি। দেখেন ভাই, সুন্দর গেছে এই যে কন্টিনিউয়াস দেখেন ভাই, ভালো জিনিস।
এখানে যে শুধু ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে, হ্যাঁ? মানে দামি দামি সুন্দর সুন্দর প্রোডাক্ট, ভালো মানের। সুজন ভাই, ভাই ভাই গাড়ি থেকে মালগুলো কি বুঝে রাখছেন? সবাই বুঝে রাখছি। যাই আলহামদুলিল্লাহ। ভাই তাহলে আমার টাকাটা একটু রেডি করছেন না? হয় এই যে আপনার টাকাটা ভাই দেখেন। আচ্ছা সরি, আমার দিতে একটু দেরি হইলো। ঠিক আছে ভাই, সমস্যা নাই। ভাই তাহলে আমি যে 2টা দিন ছুটি চেয়েছি, হ্যাঁ 2 দিন পর আমি চলে আসলাম ভাই। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় বাড়িতে আমার কল করে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো আমি ভালো আছো? ঢাকা আসলাম। হ্যাঁ ঢাকাতে আসলাম। তুই ভালো আছো? সবাই ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। এই যে আপনার তোর বাবির জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছি, তারপর একটা মোবাইল কিনছি। সবই শুনলে হ্যাঁ তোর বাবির দিম এর জন্য। ভাই আসলে হইছে কি কেমনে যে কই হয়েছে কি মানে কি কবি? ভাই ভাবি তো আর নাই। খাইলাম করে সময় লাগে। ও ভাই না ভাই সত্য ভাই রে। ও সত্য। ভাই ওই যে উত্তর পাড়ার জনি আছে না ভাই, হ্যাঁ ওই যে মোটা করে ভিলেন, হ্যাঁ ও তো না ওর লোকে বাইকে গেছে গা। খাইলাম করতেছিস। ভাই আপনি বিশ্বাস করলেন না ভাই, আমি নিজের চোখে দেখছি ভাই। তুই হাসাই করতেছিস? সাথে ওই যে আরেকটা আছে না, ওইটাও আসলো। তুই কি কর সেটা? হ ভাই, তুই হাসাই করতেছিস? হ ভাই আপনি ব্যাংকে করেন না ভাই, সত্য কথা তো। ভাই, আমি নিজের চোখে দেখছি। আচ্ছা ভাই এই লোক কান্দা কাটি করে বলুন ভাইয়া, চার জনে নেবো, চার জনে নেবো, যে যদি চলে যাবে এদিকে কি করবো? কত কষ্ট করে একটা মাস কাজ করে আমি মোবাইল কিনছি, শাড়ি কিনছি। বাসায় যাই ঠিক মতন, মনে করেন যে খাওয়া দাওয়া করেন, মনে করেন যে ঠিক মতন চলেন, বুঝছেন? ওই যে ওই মেয়ে মনে করলেন যে আপনি নিয়ে অন্য কারণ কাছে যদি শান্তিতে থাকতে পারে, আপনি ভাই পাবেন না। তো বিশেষ করে আমি তো ভাই আমি তো জানি যে আপনি ভাবির কত ভালোবাসেন, আর ভেঙে করেন না ভাই। কি করা হয়ে গেছে ভাই, যেটা ওটা নিয়ে আর ই করেন না।